এত দামি সোনার গয়না কে দিল আমায়? নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবী ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টার মতো। আজকের এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে ওপরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা গুছিয়ে নিলাম আর ছেলেকে বললাম জানালাটা খুলে দাও। কথা মতো কিন্তু ও জানালাটাও খুলে দিল। কথা শোনে না তা নয়, কিন্তু দুষ্টুমিটা একটু বেশি করে। সকালে মুড়ি খাবার জন্য বানিয়েছিলাম বরবটি সেদ্ধ। কালকে রাত্রিরে যে মটর ঘুগনিটা ছিল একটুকু খেয়াল নেই, নইলে আমাকে আজকে আর মুড়ি খাবার বানাতেই হতো না। তো বানিয়ে ফেলেছি, কিছু করার নেই। তো ওইটা দিয়ে আজকে মুড়িটা খাওয়া হয়ে যাবে। আর কালকে তরকারিটা গরম করে রেখে দিলাম, ওটা দুপুরে ভাতে খাওয়া হয়ে যাবে। কারণ বরবটি সেদ্ধ তো আর ভাতে খেতে ভালো লাগবে না, মটর ঘুগনিটা তো ভাতে খাওয়া যাবে। আর ওই যে অনেকটা মিষ্টি দেখলেন, বাবার কাছে ওষুধ খেয়ে একটা বাচ্চা হয়েছে, তারাই মিষ্টি দিয়ে গেছে। তো ওই মিষ্টিটাও আছে অনেকটা, রাতে এবং মুড়ি খাওয়ার সময় দুই বেলা হয়ে যাবে। এখানে আমি স্নান করে এসে ভাতের চালটাও তুলে দিলাম, আর এখানে এই যে সবজিটাও কেটে নিচ্ছি। আজকে বাবার আর বাবুর দুজনেরই নেমন্তন্ন আছে একটা অন্নপ্রাশনে। তো ওরা দুজনে তো যাবে, ছেলে তো যাবে না, কারণ ও তো খেতে পারে না, আর একা খাবার বায়না করবে, বাবারই শেষ পর্যন্ত খাওয়া হবে না। সেই জন্য আমি ভাবলাম বাড়িতে একটু ফ্রাইড রাইস করে নিই। ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজিই ছিল বাড়িতে, শুধু ঘি আর চালটাই আনতে হতো। তো ভাবলাম সবজিগুলো তো সেই নষ্টই হবে, তার থেকে ছেলে খেতে ভালোবাসে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসটাই আজকে আমি বানিয়ে নিই। গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম সব সবজি আছে বাড়িতে। হাতের কাছে যেহেতু সব সবজি আছে, অভাবের সংসারে আজকে ভাবলাম যে একটু ভালো মন্দই খাওয়া যাক। আজকে সানডে, কিন্তু আজকে আর চিকেন খাবো না, কারণ বৃহস্পতিবারই চিকেন খাওয়া হয়েছে। বাপের বাড়ি থেকে যেদিন এলাম, বাবা আগেই চিকেন রান্না করে রেখেছিল এনে। বৃহস্পতিবারে খাওয়া হয়েছে, আবার শুক্রবারেও সেও ছিল, খাওয়া হয়েছে। সেই জন্য ভাবলাম আজকে ফ্রাইড রাইসটা একটু আলুর দম দিয়েই খাবো। কষা কষা করে আলুর দম করব, আর তার সঙ্গে ফ্রাইড রাইস কিন্তু ভালোই লাগে খেতে। ভাতটা আগেই করে রেখেছিলাম, আর এই চালটা নয় ভীষণই ঝরঝরে, চালটা ভেঙেও যায় না আর ন্যাতন্যাতেও হয়ে যায় না। ভাতের মার যেমন গড়ায় ওইভাবেই আমি গড়িয়ে রেখেছিলাম। আর আমি ফ্রাইড রাইসের জন্য চাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখি না, যেইভাবে ভাত করা হয় সেইভাবেই কিন্তু আমি রান্না করে নিই। সব রকম সবজি একে একে ভেজে ওর মধ্যে ভাত চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়েছি গুঁড়ো করা চিনি, লবণ, কাজু, কিশমিশ আর ঘি। পুরো ফ্রাইড রাইসের রান্নাটা আমি ঘি দিয়েই আজকে বানিয়েছি, কারণ সাদা তেল বাড়িতে ছিল বাড়ন্ত। সর্ষের তেল 10 কেজির মতো বাড়িতে ভরা রয়েছে, কিন্তু সাদা তেলটাই ছিল না। আর সর্ষের তেল দিয়ে তো ফ্রাইড রাইস খেতে সেরকম ভালো লাগে না, তো ভাবলাম ঘি তো খাওয়া হয় না, পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যায়, তাহলে আজকে শুধু ঘি দিয়েই বানিয়ে নিই। তো ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি, এখানে আলুর দমটাও বানিয়ে নিচ্ছি। আলুর দমটার জন্য আগে প্রেসারে একটা করে সিটি দিয়ে দিয়েছি, যাতে একটু হালকা নরম হয়ে যায়। তারপরে ওর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিলাম। মশলাতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে আলুটাকে দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চালমগজ, কাজু আর পোস্ত বাটা। টক দই বাড়িতে নেই, সেই জন্য ভাবলাম না দেওয়াটাই বেশি ভালো। আর টক দই দিয়ে না আমার খুব একটা খেতে ভালোও লাগে না, সিম্পলভাবে রান্না করলে না সেই রান্নাটা আমার বেশি ভালো লাগে। টক দই ছাড়াই কিন্তু আলুর দমটা খুব সুন্দর হয়েছিল। তো আলুর দমটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা আর ঘি আর একটু চিনি দিয়েছিলাম।
তো এখানে আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে রান্না হয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে এই যে আলুর দম, আর তার সাথে ওই যে রাতের কাঁচা মটরের ঘুগনিটা রয়ে গিয়েছিল, ওটাও কিছুটা রয়ে গিয়েছে। আর এখানে ছেলেকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, ওর খুব নাকি গরম হচ্ছে, সেই জন্য ও জামা পরছে না। এখন থেকেই ওকে প্রচণ্ড গরম হচ্ছে, পুরো শীতেই তো ও গায়ে চাপা না দিয়ে ঘুমিয়েছে, জানি না কিভাবে ও ঘুমায়। তো দেখুন, চলুন আজকে আমি আপনাদের আমার ছোট্ট বাগানটা ঘুরে দেখাই। সবই এগুলো আমার নিজের হাতে লাগানো। লাউ শাকটা যে বেরিয়েছে ওইটা প্রায় 2 মাস হয়ে গেল লাগিয়েছিলাম, এই গাছটা বেরিয়েছে। এইখানে দেখুন লঙ্কা গাছে কিন্তু কটা লঙ্কাও হয়েছে। এই গাছটা এখনো আসেনি, ফুল আসছে। এখানে কুমড়ো গাছেও কুমড়ো ধরছে, কিন্তু কুমড়ো নয়, থাকছে না, জানি না কারণটা কি। আর এইখানে দেখুন শিম গাছে কিন্তু শিমও হয়েছে। শিমগুলো কিন্তু একবারও তোলা হয়নি। ভীমকড়াই গাছ থেকে ভীমকলাও তুলে খাওয়া হয়েছে। আগের বছর তো প্রচুর পরিমাণে লঙ্কা গাছ হয়েছিল, কিন্তু লঙ্কা আমার বাড়িতে একটাও হয়নি। সবার বাড়িতে হয়েছে, আমার বাড়ি থেকে চারা নিয়ে গিয়ে, শুধু আমার বাড়িতেই হয়নি। কিন্তু ঢেঁড়স গাছ হয়েছিল, ওতে প্রচুর ঢেঁড়স হয়েছিল, এই বছর পর্যন্ত কিন্তু খাওয়া হয়েছে। তারপর ঢেঁড়স গাছগুলো কেটে দিয়েছি, আর এই বছর এখনো লাগানো হয়নি। ছেলে ওর বাবাকে বলেছিল আমার জন্য একটু দই এনো, তো ওর বাবা কথা মতো ওর জন্য দই নিয়ে এসেছে, আর পুরো ভাতটা নিয়ে কিন্তু ও একাই বসে গিয়েছে, আর কাউকে দেয়নি। পরে দিয়েছিল, কিন্তু তখন সেই মুহূর্তে আর কাউকে দেয়নি। তো এই যে হোলির জন্য আজকে একটু শ্যুট করছিলাম, একদমই সময় পেয়েছিলাম না, সেই জন্য হোলির জন্য এবারে একদমই শ্যুট করতে পারিনি। আর আমি তো বাড়ি থেকে বাইরে বেরিয়ে শ্যুট করার সময়ই পাই না, যা করি ঘরের মধ্যেই। ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্যই আজকে একটু রেডি হয়েছিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা, একটা খুশির খবর যেটা আপনাদেরকে বলা হয়নি আর দেখানো হয়নি, তো চলুন আজকে সেটা ফাইনালি বলে দিই আর দেখিয়েও দিই। তো সত্যি দামি একটা গিফট পাবো আমি ভাবিনি। কে দিয়েছে, কি গিফট দিয়েছে, চলুন আপনাদেরকে দেখানো যাক। তো চলুন আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, এবার দেখিয়ে দিই। হয়তো আপনারা একটু একটু আন্দাজ করতে পারছেন, তো ফাইনালি দেখে নিন। এই যে একটা সুন্দর কানের দুল, তো এই কানের দুলটা আমাকে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে। আমার পছন্দই বানানো, মানে আমি পছন্দ করে দিয়েছিলাম। তো ফাইনালি এইবারে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। বাড়িতে আনার পর সবাইকে দেখিয়েছি, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, আমি এই যে হোলির জন্য শ্যুট করছিলাম, কালকে হোলি আর আজকে আমি হোলির ভিডিও শ্যুট করছি, কারণ একদমই টাইম পাইনি। কতদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, তো এসে ঘর গোছাতে গোছাতে ব্যাস সময় চলে গিয়েছে। তা আজকে ফাইনালি বানালাম। কালকে হোলি, আগের দিন হোলির স্পেশাল যেই ভিডিওগুলো সেগুলোই সব বানালাম। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সাজতে যত না কষ্ট, এই মেকআপ রিমুভ করতে ততটাই বেশি আমার বিরক্ত লাগে। মেকআপ যেহেতু করেছি, রিমুভ তো করতেই হবে। মেকআপটা যদি না রিমুভ করি তখন আবার পিম্পলস বেরিয়ে যাবে। তো মেকআপটা ভালো করে রিমুভ করে নিলাম টিস্যু পেপার দিয়ে, তারপর একটু মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম, আর এখন একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। আর তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।